মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই সর্বপ্রথম পুরস্কারের কথা বলেন এই 5 গুণে গুণী যারা জান্নাতি তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 গুণে গুণী যারা সম্মানী তারা। সুবহানাল্লাহ। 5টা গুণে গুণী হতে পারলে জান্নাত আল্লাহ দিবে। কে দিবে? আওয়াজ দিয়া বলেন। এই ব্যক্তিগুলা জান্নাতি। 5 গুণে গুণী হতে পারলে এই ব্যক্তিগুলা সম্মানী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই সূরাতুল আনফালের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা এই 5 গুণে গুণী হতে পারবে অবশ্যই এই ব্যক্তিগুলো খাঁটি মুমিন। আর এই খাঁটি মুমিনদের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরস্কার রাখছেন লাহুম দারাজাত। 1 নম্বরের পুরস্কার তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার জান্নাতের দরকার নাই। আছে তো? এই পিছনের ভাইয়েরা আছে? তাহলে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের পুরস্কার কি? ও মিয়া, যেই জান্নাতের জন্য মানুষ পাগল, ঠিক কিনা? যেই জান্নাতের জন্য আপনি এই জায়গায় আসছেন, উদ্দেশ্য কি? জান্নাত। উদ্দেশ্য কি? রবকে খুশি করা, আল্লাহকে খুশি করা। আল্লাহকে যদি খুশি করতে পারি অবশ্যই চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। প্রথম পুরস্কার জান্নাত কেন রাখলেন আল্লাহ তাআলা? এটারও কারণ আছে। কারণটা এই জন্যই শর্ট করে বলে দেই মুসলমান ভাই, এই জন্যই আল্লাহ তাআলা প্রথম পুরস্কার দামি জান্নাত রাখছে। ওরে ভাই, পরকালের জিন্দেগিতে বান্দার সবচাইতে যেই জিনিসটা উপকারে আসবে, যেই জিনিসটার বান্দার প্রয়োজন, যেই জিনিসটার ভিতরে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা ঢুকায় রাখছেন, সেই জিনিসের নাম হলো জান্নাত। এই জন্যই দামি জান্নাতটা প্রথম নাম্বার পুরস্কার হিসাবেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন মুসলমান ভাই, বলেন তো দেখি আওয়াজ দিয়া এক বাক্যে, আল্লাহ তাআলার জান্নাত পাক না নাফাক? আওয়াজ হয় নাই, আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হচ্ছে পাক। এবার যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, যেই জান্নাত দিবে, 5 গুণে গুণী হতে পারলে যেই জান্নাতটা আল্লাহ তাআলা দিবে, যেহেতু পবিত্র করে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, ও মুসলমান ভাই, এবার ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পবিত্র করে পাক করে জান্নাত বানাইছেন, যেই জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এবার আওয়াজ দিয়া বলেন, আমরা পাক না নাফাক? হারাইয়া গেছি নাকি? গুনাহ করতে করতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে নাফাক করে রাখছি, ঠিক কি না বলেন? চোখের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জবানের গুনাহ। রে ভাই, গুনাহ করতে করতে আমাদের একেবারে দেহকে অপবিত্র করে রাখছি। জোরে বলুন ঠিক কি না? সেই জন্যই মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, ওই জান্নাতটা তো পবিত্র পাক করে আমি আল্লাহ তাআলা বানাইছি। ওরে বান্দা, যেই জান্নাতটা আমি তোরে দিব, আমার জান্নাত হলো পাক, তুই তো হইলি নাফাক। এই নাফাক দেহ নিয়া কেমন করে আমার জান্নাতের ভিতরে ঢুকবি? সেই জন্যই রে গোলাম, 2 নম্বরের পুরস্কার হিসাবে রাখছি আমি আল্লাহ তাআলা ক্ষমা ও মাগফিরা। তোর তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে, পবিত্র করে, তারপরে পবিত্র জান্নাতে ঢুকাইয়া দেব। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন। আহা, আমাদের জীবনে গুনাহ আছে না? গুনাহ করছি কিনা আমরা? এমন গুনাহ আমাদের জিন্দেগিতে হয়েছে, আমার সন্তান যদি জানতো রে আমার বাবা এত খারাপ, মনে হয় কোনোদিন আব্বা বলে ডাক দিত না। ঠিক হয় নাই? মনে হয় গুনাহ নাই? আমার মা বাবা যদি জানতো রে আমার সন্তান এত খারাপ, মনে হয় কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। ঠিক কিনা বলেন? এত গুনাহ আমাদের জিন্দেগিতে দিনের আলোতে রাতের অন্ধকারে হয়েছে মুসলমান।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল, দয়ালু, তিনি রহমান, তিনি রাহিম। আল্লাহ তাআলা তার পয়গম্বর, তার হাবিব, প্রিয় হাবিবকে বলে দিয়েছেন, ওগো পয়গম্বর, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি সান্ত্বনা প্রদান করে তাদেরকে আপনি বলে দেন, যত নাফরমানি করেছে, গুনাহ করেছে, নফসের উপর জুলুম করেছে, আপনার এই উম্মত গুলা যেন আমি রব্বি কারিমের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। একটা বার যদি তারা তওবা করে, আমি রব্বি কারিমের কাছে ফিরে আসতে পারে গো। 40টা বৎসর নাফরমানি করেছে, 80 বৎসর নাফরমানি করেছে, একটা বার যদি মালিককে মালিক বলে ডাক দিয়া তওবা করে, যদি মালিকের কদমে সিজদা দিয়া দেয়, আল্লাহ তাআলা 80 বৎসরের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। 40 বৎসর নাফরমানি করেছেন মুসলমান, এই 40 বৎসর নাফরমানি করার পরে একটা বার যদি তওবা করে রব্বে কারিমের কাছে ফিরে আসতে পারেন, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে তোমার নাফরমানি করব না গো মালিক, আমার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই বলতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। মাফ করেন কে? আওয়াজ দিয়ে বলেন, মাফ করেন কে? আল্লাহ। সেই জন্যই 2 নম্বরের পুরস্কার হচ্ছে মাগফিরা, ক্ষমা। 2 নম্বরের পুরস্কার কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, 2 নম্বর কি? 2 নম্বরের পুরস্কার ক্ষমা। 1 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার ক্ষমা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারিজকুম কারীম। 3 নম্বর পুরস্কার যেটা আল্লাহ তাআলা দিবে সেটা হলে ভাই সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ, সম্মানজনক রিজিক। ভাই রিজিক 2 প্রকারের, এক প্রকারের হচ্ছে সম্মানজনক রিজিক, আরেক প্রকারের রিজিক হচ্ছে অসম্মানজনক রিজিক। ঠিক কিনা বলে? জেলখানার ভিতরেও তো খাওয়ায় কিনা? আবার আলেম ওলামা ঘরে কত আদর যত্ন কইরা বাড়িত মুরগার রান খাওয়ায়। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। সম্মানজনক রিজিক, অসম্মানজনক রিজিক, আমরা কোনটা খাইতে চাই? সম্মানজনক রিজিক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারিজকুম কারীম। সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা খাওয়াইবো, শুধু দুনিয়াতে না রে ভাই, দুনিয়াতেও সম্মানজনক রিজিক খাওয়াইবো, আখিরাতে ছাইরা দিব নাকি? আখিরাতেও তো খাওয়াবো। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, সম্মানজনক রিজিক শুধু দুনিয়াতে না, আমি আল্লাহ তাআলা আখিরাতেও তোরে সম্মানজনক রিজিক খাওয়াবো। তাহলে পুরস্কার কয়টা বলেন? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সম্মানজনক রিজিক। মনে হয় কম দামি হয়ে গেছে গা, এই 3টা পুরস্কার মনে হয় কম দামি নাকি? আরে মিয়া, জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেল, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা খাওয়াইলো রে ভাই, পরবর্তীতে চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া দিছে। সেজন্যই তো মাঝে মাঝে আমি বলি, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানাইয়া দিও। আমিন, জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানাইয়া দিও, ও একটি ঘর বানাইয়া দিও। সে বিভীষিকাময় মহাদিনের তোমার প্রতি বেশি করে নিও। আল্লাহু আকবার।
মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও। জোরে মুহাব্বতে আমিন বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। তাহলে 5 গুণে গুণী যারা জান্নাত পাবে, সেজন্য আমি বলি 5 গুণে গুণী যারা জান্নাতি তারা, 5 গুণে গুণী যারা সম্মানী তারা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ার আমার, গুণ হচ্ছে 5টা। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বরের গুণ খাঁটি মুমিন। খালি মুমিন না খাঁটি মুমিন? আওয়াজ দিয়ে বলেন, খালি মুমিন না খাঁটি মুমিন? খাঁটি মুমিনদের 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহু আকবার। মুমিন বান্দার দিলটা একেবারে কন্দনরত হয়ে যায়, নরম হয়ে যায়, ভিজে যায়। মুমিন বান্দা একমাত্র ভয় করে আমার আল্লাহকে। জোরে বলুন কাকে? আর আওয়াজ দিয়া বলেন কাকে? খাঁটি মুমিন যারা হবে তারা ভয় করবে কাকে? এখন আওয়াজ দিয়া বলেন তো দেখি, আমাদের দিলের ভিতরে রব্বি কারীমের ভয় আছে না নাই? কেমন আছে? কেমন আছে মুসলমান? আজকে ফজরের নামাজের ভিতরে প্রমাণ হয়ে যাবে। কারণ খাঁটি মুমিন যারা ফজরের আজান হয়ে গেলে পরে বিছনায় ঘুমিয়ে থাকবে না তারা। ঠিক কেনা বল? এখন আমরা যে কম্বল একটা দিছি, আজানের আওয়াজ আসলে পরে আরেকটা দেই নাকি?